বঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা অভিষেককে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে রীতিমতো মমতাকে আক্রমণ। বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, এবার বেঁচে থাকতে থাকতে প্রমাণ করব আপনি চোর। নাম না করে অভিষেককেও কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে। বেনজির আক্রমণ যাকে বলা যায়, একেবারে বঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই কিন্তু তিনি একেবারে আক্রমণ করলেন মমতা অভিষেককে। তিনি বললেন একেবারে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, এবার বেঁচে থাকতে থাকতে প্রমাণ করব যে আপনি চোর। নাম না করে অভিষেককেও কিন্তু কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাশাপাশি নাম না করে অভিষেককেও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বললেন শোনাবো। লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন? ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে। ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে। আপনাকে আমি বলে গেলাম ওই ছোড়াকে প্রতিষ্ঠিত চোর, ওকে আমি বলে গেলাম ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে প্রতিষ্ঠিত চোর বলার পাশাপাশি ভেতরে থাকবেন না বাইরে থাকবেন সেটা সময় বলবে বলে একেবারে কটাক্ষ করলেন অভিষেক ব্যানার্জিকে। বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত বক্তব্য রাখলেন প্রেক্ষিতে ঠিক কুণাল ঘোষ কি বললেন রাখবো আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে জনসমুদ্র, এত বাধা প্রতিকূলতা, এত কিছু পরেও জনসমুদ্র, সেটা ওরা সহ্য করতে পারছে না, তাই সেই আক্রোশটা বেরিয়ে যাচ্ছে। আর আরেকটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আজকে শুভেন্দু অধিকারী কোনো ব্যক্তি যারা সেই হাউসের সদস্য নন তাদের
ডিবেট করে কোনো কথা বলা যায় না। আজ মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইঙ্গিত করে বা খানিকটা বুঝিয়ে তার ক্রোধ বা প্রতিহিংসা বেরিয়ে এসছে, এটা পরিষদীয় বা সংসদীয় রাজনীতিতে হতে পারে না। কারণ যে ব্যক্তি, এটা স্পিকারের উচিত ছিল সঙ্গে সঙ্গে এটা এক্সপেন্স করা, কিন্তু এই স্পিকার তো সেটা তার কাছ থেকে আশা করতে পারছি না। এটা খুব দুর্ভাগ্যজনক। ঘটনাটা হচ্ছে এই, যে ব্যক্তি যে হাউসে নেই, সদস্য নন, তার সম্পর্কে বা তাকে ইঙ্গিত করে এভাবে কখনো ব্যক্তিগত রাগ মেটানো